আসসালামু আলাইকুম। ক্যাপকাট বিগিনার টু অ্যাডভান্স ভিডিও এডিটিং কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমি প্রথমেই আপনাদেরকে পরিচিত করব ক্যাপকাট টুল সম্পর্কে। তো প্রথমেই আমরা যখন ক্যাপকাটে যাব তখন এই যে ক্রিয়েটিভ প্রজেক্ট যেটা রয়েছে সেখানে যাব। এখানে ক্লিক করলে আমাদের একটি ক্যাপকাটের ফিউচার চলে আসবে। এই হচ্ছে ক্যাপকাটের ফিউচার। এখন আমাকে যে কাজটা করতে হবে আমাদের এই টুলস সম্পর্কে আমাকে জানতে হবে। যেহেতু আমরা ক্যাপকাট ব্যবহার করব, তো সেক্ষেত্রে আমাদের টুলস সম্পর্কে জানতে হবে। এখানে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ইম্পোর্ট। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট দুইটা অপশন রয়েছে। এই ইম্পোর্টে আমাদেরকে কি করতে হবে, সেখানে আমরা ইমেজ এবং অডিও অথবা আমাদের ভিডিওগুলো আপলোড করতে পারবো। কিভাবে করব? প্রথমে যদি আমি একটি ভিডিও আপলোড করি, এখানে যে ক্লিক করি, দেখেন আপনার যে ভিডিও বা অডিও বা ইমেজ যেখানে রয়েছে সেটা আপনি সিলেক্ট করে দিবেন। এখানে এটা সিলেক্ট করে দিলে তিনটা ভিডিও আমি সিলেক্ট করে দিচ্ছি। দেখেন আমাদেরকে তিনটা ভিডিও এক এক করে এখানে আপলোড হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমরা কিভাবে করেছি, এই যে ইনপুট যে সেকশনটা রয়েছে টুলসটা, এটার মাধ্যমে। আমি যদি এটাকে ক্লিক করি, দেখেন আমরা প্রিভিউ দেখতে পারবো। ক্লিক করলে আমরা কিন্তু প্রিভিউ দেখতে পারবো, কিন্তু আমাদের টাইমলাইনে এটা আসে না। এখন আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের টাইমলাইন, এটা হচ্ছে আমাদের প্রিভিউ সেকশন, আর এটা হচ্ছে আমরা মডিফাই করে নিতে পারবো। তো এই তিনটা সেকশন। এখন আমরা এটাকে কিভাবে করব? আমরা যদি টাইমলাইনে নিয়ে আসতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখেন প্লাস যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে। দেখেন নিচে টাইমলাইনে অলরেডি চলে আসছে। অথবা যদি আপনি যেভাবে ড্রাগ করে নিয়ে আসতে চান, ড্রাগ করে কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন। দেখেন আমি প্রথমেই হচ্ছে প্লাসে ক্লিক করার পরে নিয়ে আসতে পেরেছি এবং ড্রাগ করে কিন্তু আমি নিয়ে আসতে পেরেছি। তার মানে আমরা দুইটা ভাবে আমরা কিন্তু টাইমলাইনে ভিডিওগুলো নিয়ে আসতে পারি। এখন আমরা আজকে পরিচয় হব এই যে সেকশনগুলো রয়েছে এখানে, এই যে এই বিষয়গুলো, এটা আমরাকে পরিচয় হব আজকে। এখন আমরা যদি ক্যাপকাটকে এটা কি কাজ করে সেটা আমরা যদি দেখি, এটা হচ্ছে যদি আমরা ভিডিওটাকে যদি কাটতে চাই মাঝখান থেকে, তো সেটা আমরা কিভাবে কাটবো? এইটা এই টুলসের মাধ্যমে আমরা কাটবো। কিভাবে কাটবো যদি দেখেন, আমি যদি এখানে কাটসার, এটাকে বলে টাইমলাইন কাটসার। এই জিনিসটাকে যদি আমি যে যতটুকু অংশ আমি কাটতে চাচ্ছি সেখানে আমরা এটা রেখে দেব। তো রেখে দিলাম, দেওয়ার পর আমি এখানে এতটুকু অংশ কাটতে যাচ্ছি, এখানে আমি দুইটাকে কাটতে যাচ্ছি। তখন এখানে যদি আমি ক্লিক করি, দেখবেন এটা কেটে যাবে। যে দেখেন দুইটা অপশন থেকে এটা কেটে গিয়েছে। দেখেন এটা কেটে গিয়েছে, দেখেন এটা কেটে গিয়েছে। ঠিক আছে। আপনি এখন পরবর্তী যেই অপশনটা রয়েছে, এখানে বলছে যে তুমি যদি এটা ক্লিক করো তাহলে এটা লিফটের যে অংশটা রয়েছে অতটুকু অংশ কেটে যাবে, বাকিটা থাকবে। যদি আমি দেখি, এটা আমি সিলেক্ট করি, এই যে দেখেন এটা আমি সিলেক্ট করলাম, এটা যদি ক্লিক করি, এই যে দেখেন আমার যে বাম সাইডের যে অংশটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে মুছে গেছে। হ্যাঁ, আমি যে কন্ট্রোল জেড দিয়ে আপনি দেখতে পাচ্ছেন এই যে এই অংশটুকু যেটা ছিল এটা কিন্তু সম্পূর্ণভাবে মুছে গেছে। ঠিক আছে, ডিলিট হয়ে গেছে। তার মানে আমার বাম পাশের অংশটা যদি আমার ডিলিট করার প্রয়োজন পড়ে তাহলে আমরা এটা ক্লিক করব। আর এটা যেটা হচ্ছে, এটা যদি আমি চাচ্ছি যে আমার এই যে ডান পাশে অংশটা রয়েছে এটা ডিলিট করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা কি করব? এটা ক্লিক করব। দেখুন এটা ক্লিক করার পর ডান পাশে যে অংশটা রয়েছে সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো আশা করি আমরা এই তিনটা টুল সম্পর্কে আমরা জানতে পেরেছি। এখন যে অংশটা রয়েছে এটাকে বলে ডিলিট অপশন। আপনি যদি চাচ্ছেন যে আমি এটুকু অংশ রাখতে চাচ্ছি না, বা এটা আমি রাখতে চাচ্ছি না, বা এটা রাখতে চাচ্ছি না, ধরেন এটা আমি রাখতে চাচ্ছি না, এটা আমি ডিলিট করে দিতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি যদি এটা ক্লিক করি তাহলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আমরা কিন্তু এটুকু আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, পরবর্তী যে বিষয়টুকু থাকবে, আমি যদি এখন যদি দেখি এই যে অংশটা, এটাকে বলে মার্কার। এটা কি? আমি যদি আপনাকে দেখি, এটা আমি সিলেক্ট করি, এখন এটা যদি মার্কার ক্লিক করি, আমি এটাকে মার্কার করছি যে কতটুকু অংশ, যে দেখেন আমি যদি এখন দুইটা অংশকে মার্কার করি, দেখেন এখানে আমি কিন্তু মার্কার করে নিতে পারছি। ওকে, দেখেন এখানে একটা যদি দেখেন দুইটি মার্কার অপশনটা দেখা যাচ্ছে, আইকনিক হিসেবে দেখা যাচ্ছে। আমি যদি পরবর্তী একটা যদি দেখি, এটা কি? এটা হচ্ছে ফ্রিজ। এখন ফ্রিজটা কি যদি আমি আপনাদের দেখাই,
এই যে আপনারা যদি আমি পুরোটা সম্পূর্ণ ভিডিওটা যদি দেখে দেখেন ভিডিওটা আসছে, পাখিটা এসেছে, আসার পর এখানে বসছে, বসার পর হ্যাঁ এখানে বসছে। এখন আমি যদি চাচ্ছি পাখিটা আসবে মাঝখানে আমি একটা ফ্রিজ করে রাখবো, মানে এখানে স্থির চিহ্ন করে রাখবে। আপনারা যখন ভিডিও তো দেখেন যে মাঝখানে একটা ভিডিও হুট করে স্থির হয়ে যায়। হুম, তো মানে স্টপ হয়ে যায়, ইমেজ হয়ে যায়, ইমেজের মতো স্টপ হয়ে যাওয়া। তো সেটা কিভাবে করে, এটা এইটার মাধ্যমে করে। দেখেন আমি যদি ক্লিক করি যে আমি কতটুকু অংশ ফ্রিজ করতে চাচ্ছি, আমি এখানে সিলেক্ট করলাম। প্রথমে যে কাজটা করবেন, এটা সিলেক্ট করবেন, করার পর হ্যাঁ যে যতটুকু অংশ ফ্রিজ করতে চাচ্ছেন, যেটা ফ্রিজ করতে চাচ্ছেন এটাকে ক্লিক করবেন। সিলেক্ট করার পর এই যে ফ্রিজ অপশনটা রয়েছে এটাতে আপনি ক্লিক করবেন। দেখেন ক্লিক করার পর আমি যদি এখন ভিডিওটা আমি এখন আবার চালু করি, দেখেন এখানে চালু করার পর ঠিক এখানে গিয়ে স্টপ হয়ে গেছে। দেখেন পাখিটা স্টপ হয়ে গেছে। যখন স্টপ শেষ তখন আবার এটা চলে আসছে। তার মানে কি, এই সেকশন দিয়ে আমরা ফ্রিজ করতে পারবো, এটা দিয়ে আমরা ফ্রিজ করে নিতে পারবো। এখন এই সেকশনটা কি, হ্যাঁ এটা হচ্ছে রিভার্স। রিভার্স অপশন, রিভার্স অপশনটা কি আমি যদি একটু দেখাই, এই যে দেখেন এটাকে আমি সিলেক্ট করি, হ্যাঁ এই যে এটা আমি সিলেক্ট করছি। আমি যদি ভিডিওটা দেখি পাখিটা এভাবে উড়িয়ে আসছে, আসার পর এখানে বসছে, ঠিক আছে। আমি যদি চাচ্ছি যে এখান থেকে পাখিটা উড়ে যাবে, এই যে দেখেন পিছনে চলে যাবে, এইটাকে বলে রিভার্স। এটা কি, এটা করা যাবে কিভাবে, এই রিভার্স অপশন দিয়ে। যদি আমি দেখাই আপনাকে, এটা যদি আমি সিলেক্ট করি, তো সিলেক্ট করার পর আমি যদি এই রিভার্স অপশনটা ক্লিক করি, দেখেন আমি রিভার্স করছি, যে রিভার্সিং হচ্ছে 100% হলে এটা রিভার্সিং হয়ে যাবে। দেখেন এটা রিভার্সিং হয়েছে। এটা হবে কি, পাখিটা এখান থেকে ব্যাকে চলে আসবে। আমি যদি আপনাদের দেখাই, এই যে দেখেন এখন কিন্তু এখানে বসে আছে পাখিটা। প্রথমে ছিল কি, পাখিটা উড়ে এসে এখানে বসছে, কিন্তু এখানে দেখবেন এখান থেকে চলে যাবে। দেখেন আমি যে ওপেন করি, দেখেন পাখিটা এখান থেকে আস্তে আস্তে করে দেখেন ওই যে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন, এটাকে বলে রিভার্স। আচ্ছা আমরা এতটুকু সেটা আমরা বুঝতে পেরেছি। পরবর্তী সময়টা কি, এটাকে বলে কি মিরর। মিররটা কি আমরা যদি দেখি, আমি এটাকে সিলেক্ট করলাম, যদি আমি একটা মিররে ক্লিক করি, এই যে দেখেন এটা রোটেট হয়ে এই পাশে চলে আসছে। দেখেন প্রথমে ছিল কি, আমি যদি দেখি পাখিটা এভাবে ছিল, আমি যখন এটা ক্লিক করে মিরর করেছি সেটা কিন্তু আহ, এই যে এই অ্যাঙ্গেলে চলে আসছে, ঠিক আছে। এখন আরেকটা সেকশন হচ্ছে যে রিলোড। আমি যদি আমার ভিডিওটাকে কখনো রিলোড করার প্রয়োজন পড়ে ধরেন, তখন আমরা এটাকে রিলোড করব। রিলোডটা কিভাবে, এখানে যদি সিলেক্ট করি, এই যে অপশনটা ক্লিক করলাম, দেখেন এটা রিলোড হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি যখন আমার ভিডিওটা রিলোড করার প্রয়োজন পড়ে এটার মাধ্যমে কিন্তু আমরা রিলোড করতে পারবো। হুম, এখন যে পরের সেকশনটা যেটা রয়েছে টুলসটা, এটাকে বলে রিসাইজ। আমি যে আমার ভিডিওটাকে যদি সাইজ করতে চাই সেক্ষেত্রে এটাকে আমরা ব্যবহার করবো, এটাকে বলে ক্রপ বলতে পারেন। হ্যাঁ, আমি এটাকে সিলেক্ট করলাম, রিসাইজে যাই, ক্লিক করলাম, এটা হচ্ছে রিসাইজ অপশন। আমি যদি চাচ্ছি যে ভিডিওটাকে আরো ছোট করতে বা এরকম অতটুকু অংশ রাখতে, এই অনুযায়ী রিসাইজ করে নিতে পারি। যে এখানে ক্লিক করলে বড় হবে, হ্যাঁ এটাকে টাইম লাইন, এটাকে আমি যদি ক্রপ করতে চাই, বড় ছোট যাই করতে চাই সেটা কিন্তু আমরা করতে পারবো। আমি চাচ্ছি এই পাখিটা করতে, যদি আমি এটা কনফার্ম দিয়ে দেখবেন এই একটা রিসাইজ হয়ে গেছে, ঠিক আছে, এটা কিন্তু রিসার্চ হয়ে গিয়েছে। তো আশা করি এই যে অপশনটা রয়েছে এটা বুঝতে পেরেছেন, এই যে এই টুলসের যে বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আরেকটা জিনিস আমি স্কিপ করেছি, এটা হচ্ছে বলছে আন্ড্রো রিসিট, ঠিক আছে। ধরেন আমি একটা কাজ করেছি, ধরেন আমি দেখাচ্ছি, আমি ধরেন এটাকে মাঝখানে কেটেছি, ধরেন এটা মাঝখানে আমি এই যে স্পিড টুলসটা রয়েছে এটাতে কেটেছি, কিন্তু আমি চাচ্ছি যে না এটা আমি ব্রেকে চলে আসতে। তাহলে আমরা কি করব, এখানে ক্লিক করলে ব্রেকে চলে আসবে। দেখেন আমার যে যে অংশটা কেটেছিলাম টাইমলাইন থেকে সেটা চলে গেছে। আমি যদি আবার এখানে ক্লিক করি দেখবেন আবার কেটে যাবে। এটা হচ্ছে কি, পূর্ব অবস্থায় ফিরে আসা। একটা হচ্ছে আগের অবস্থায় ফিরে আসা, এখন আপনার বর্তমানে যেটা ছিল সেই অবস্থায় ফিরে আসা। এই যে দুইটা আইকন রয়েছে, টুলসটা রয়েছে, সেটার মাধ্যমে আপনি করা যাবে। আচ্ছা আমরা এখন মোটামুটি বুঝতে পেরেছি। আমরা যদি সম্পূর্ণটা আমি আবার যদি চাই ডিলিট করতে, আমরা এটা ডিলিট করে দিতে পারবো। সম্পূর্ণগুলো আমি চাইলে ডিলিট করে দিতে পারবো। ওকে, ডিলিট করে দিচ্ছি। আমি আবার যদি চাই একটা ভিডিও নিয়ে আসতে, এই যে নিয়ে আসলাম। ওকে, আবার এখানে আরেকটা ভিডিও নিয়ে আসি, ঠিক আছে, দুইটা ভিডিও নিয়ে আসলাম।
এখন আমি যাব এই যে ৩টা সেকশন রয়েছে এটা নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, এখানে এটা নিয়ে আলোচনা করি। এখানে যে বিষয়টা হচ্ছে এটাকে বলে ভয়েস ওভার। আপনি যদি নিজে কোনো ভিডিওতে একটা ভয়েস ওভার দিতে চান তো সেক্ষেত্রে আপনার এটা ব্যবহার করবেন। নিজের ভয়েস যদি দিতে চান, দেখেন আমরা কিভাবে এটা করে। আমরা প্রথমে যদি এটা সিলেক্ট করি, করার পর যদি এটাকে সিলেক্ট করি, হুম, এই যে দেখেন আমি কথা বলছি, সেখানে কি হচ্ছে, ভয়েস হচ্ছে, যেহেতু আমার মাইক্রোফোনটা এটার সাথে সম্পূর্ণ কানেক্টেড, আদার্স কোনো মাইক্রোফোন নেই, আমি যা বলছি অলরেডি সেটা কিন্তু এখানে আসছে। আমি যদি এখানে রেকর্ডে ক্লিক করি তাহলে কিন্তু আমার ভয়েসটা রেকর্ড হয়ে যাবে। এবং আমরা যদি চাই এটাকে ভলিউম যদি বাড়াতে কমাতে, সেটাও কিন্তু আমরা করতে পারবো। এবং যদি এটাকে ইমেজ যে ভয়েসটা যেটাকে রিডিউশন করতে চাই সেটাও আমরা করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভয়েস। আমরা নিজেদের ভয়েস যদি আমাদের ভিডিওতে দিতে চাই তো সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। পরবর্তী যে স্টেপটা হচ্ছে এটাকে বলে আমাদের ট্রাক ট্রাক ম্যাগনেট। এটা কেন বলছি ট্রাক ম্যাগনেটটা কি, ধরেন আমি এই ভিডিওটা, হ্যাঁ, আমি যদি এখানে নিয়ে দেখবেন অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এখন যদি নেই তাহলে আমার কিন্তু এই টাইমলাইনের সাথে যুক্ত হয়ে গেছে। আমি যদি এটাকে যে কেটে দিই, এটা যদি উঠিয়ে দিই, অফ করে দিই, তো সেক্ষেত্রে দেখুন আমি এখানে রাখলে এখনো চলে আসবে, যেখানে রাখি সেখানে আমি রাখতে পারবো। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে একটি ম্যাগনেট, মানে এটাকে চুম্বক, যেটাকে বলে চুম্বক, যেটা একজন আরেকজনের সাথে সংস্পর্শ হয়ে লিঙ্ক হয়ে থাকে। তাহলে আমি যদি ক্লিক করে দেবেন আবার এখানে চলে আসছে। পরবর্তীটা হচ্ছে এটা হচ্ছে কি বলে, যে অটো স্নিপিং। আপনি একটা জিনিস খেয়াল করেন, এটা যদি আমি এখানে যাই, হ্যাঁ, আমি কিন্তু এখানে নিয়ে আসছি, কোনো ধরনের বাধা আসতেছে না, কোনো ধরনের বাধা আসতেছে না। আমি টাইম লাইনের উপরে চলে যাচ্ছি কিন্তু কোনো ধরনের একটা বাধা আসতেছে না। যে আমি কিভাবে বুঝবো আমি যেখানে রাখছি কিনা, এটা যদি দেই দেখবেন আপনাদের একটা আসবে, একটা আইকন আসবে। এই যে দেখেন, এই যে দেখেন, আমি যদি একটু ভিডিওটা উপরে নিই, হ্যাঁ, আমি যদি আরেকটু জুম করে তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, আমি যখন একটু এখানে নিয়ে আসতেছি, দেখেন এই যে দেখেন একটা দাগ করে কি একটা দাগ চলে আসছে, এটা কিন্তু পূর্বে ছিল না। যদি আমি এটা ওপেন করে দিয়ে দেখেন, আমি এখানে নেই, কোনো ধরনের দাগ আসে না। যখনই আমি এটা সিলেক্ট করি তখন কিন্তু আমাকে বলছি যে তুমি যদি এই টাইমলাইনে এই বরাবর রাখতে চাও, এটা আমাকে সেই দাগ বা সেই দাগটা আছে সেটার মধ্যে আমাকে বুঝিয়ে দিচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এর পরবর্তীটা হচ্ছে কি, আপনি যদি কোনো প্রিভিউ করতে চান সেটা আপনি করতে পারেন। সিলেক্ট করে যদি আপনি ক্লিক করেন, এটা হচ্ছে প্রিভিউ। প্রিভিউটা কি, আমি এটা খুব সুন্দর একটা বিষয় আমি আপনাদের দেখাই। এটা কিন্তু আমি সিলেক্ট করবো, আমি যদি মোবাইল, আমি যদি আমার কার্সারটা রাখি তাহলে কিন্তু ভিডিওটা প্রিভিউ আমি দেখতে পাচ্ছি না। যখন আমি এটা সিলেক্ট করছি, করার পর দেখেন আমি কিন্তু ভিডিও যে প্রিভিউ মোডটা আছে ভিডিওটা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি কার্সারটা যখনই নিচ্ছি মাউসে তখনই এটা আমি দেখতে পাচ্ছি। এটাকে বলি প্রিভিউ মোড। এছাড়া যেটা রয়েছে আমাদের জুম করা যায়, আমি যদি চাচ্ছি এটাকে আরেকটু জুম করতে বা মাইনাস করতে, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমরা আজকে এই ভিডিওতে দেখলাম। পরবর্তী ভিডিওতে আমরা দেখব এই যে আমরা মডিফাই করার বিষয়টা, কিভাবে আমরা মডিফাই করব, কিভাবে আমরা অডিওকে মডিফাই করব এবং স্পিড বাড়াবো, অ্যানিমেশন দিব, এই টুলস সম্পর্কে আমরা দ্বিতীয় ক্লাসে আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি যদি আপনারা ভালো লাগে এবং আমার যে ক্লাসগুলো আপনি যদি ধারাবাহিকভাবে বিগিনার টু অ্যাডভান্স ক্লাসগুলো করতে চান তো অবশ্যই লাইক এবং কমেন্টস করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।